বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কুসুমের গায়ে কি আগুন এমনি এমনি লেগেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? হ্যাঁ, এবার আর কোনো লুকোচুরি নয়, স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি মিডিয়ার সামনে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার চরম আল্টিমেটাম। কে সেই কালপ্রিট? মেঘার মুখোশ কি এবার সত্যি সবার সামনে খুলতে চলেছে? আর আয়ুষ কেন রান্নাঘরে গিয়ে নিজের হাতে রান্না করছে? জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে পড়তে পড়তে লুকিয়ে আছে টান টান উত্তেজনা। আজকের পর্বে আমরা দেখতে চলেছি এক অবিশ্বাস্য নাটকীয় মোড়। গল্পের শুরুতেই আমরা দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছে আমাদের সবার প্রিয় কুসুম। তার মুখের পোড়া দাগগুলো বলে দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল সেই দুর্ঘটনা। আয়ুষ কুসুমের পাশে বসে জানতে চায়, এটা কি সত্যি কোনো দুর্ঘটনা? কুসুম মুখে কিছু না বললেও তার মন বলছে এই আগুনের পেছনে আর কেউ নয়, রয়েছে মেঘা ম্যাডাম। কুসুম মনে মনে প্রতিজ্ঞা করে গাঙ্গুলি বাড়িতে ফিরে সে মেঘার মুখোশ টেনে খুলে দেবে। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতেও চলছে চরম উত্তেজনা। আয়ুষের মা ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পেরেছেন যে বাড়ির বাইরের কেউ নয়, বরং ভেতরেরই কোনো শত্রু কুসুমকে শেষ করতে চেয়েছিল। তিনি আয়ুষকে বলেন, এতদিন ভক্ত ঈশ্বরকে বাঁচিয়েছে, এবার ঈশ্বর তার ভক্তকে বাঁচাবে। তিনি শপথ নেন, এবার থেকে কুসুমের আসল ঢাল হবেন তিনি নিজেই। এরপর আমরা দেখি এক দারুণ মিষ্টি দৃশ্য। কুসুম হাসপাতালে শুয়ে আয়ুষকে বলেছিল তার মালপোয়া খেতে ইচ্ছে করছে, আর সেই ইচ্ছে পূরণ করতে স্বয়ং গাঙ্গুলি গ্রুপের সিইও আয়ুষ চলে যায় রান্নাঘরে। নিজের হাতে কুসুমের জন্য মালপোয়া বানাতে শুরু করে সে। এই দৃশ্য দূর থেকে দেখে মেঘার চোখ তো কপালে, রাগে ও হিংসায় জ্বলতে থাকে সে। পরদিন সকালে গাঙ্গুলি বাড়িতে এক থমথমে পরিবেশ। কুসুমের এই অবস্থার জন্য বাতিল করা হয় দোল উৎসব। মেঘা রং নিয়ে নাটক করতে এলে তাকে থামিয়ে দেওয়া হয়, কিন্তু আসল ধামাকা তো তখন হয় যখন বাড়ির গেটে হঠাৎ করে আছড়ে পড়ে মিডিয়া। সাংবাদিকরা প্রশ্ন করতে থাকে কেন কুসুমের দুর্ঘটনার খবর লুকোনো হচ্ছে। সবাই যখন ঘাবড়ে গেছে তখন এন্ট্রি নেন লেডি বস ইন্দ্রাণী গাঙ্গুলি। তিনি মিডিয়াকে কোনো মিথ্যা সান্ত্বনা না দিয়ে সোজা জানিয়ে দেন, হ্যাঁ, কুসুমের গায়ে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছিল। আর শুধু তাই নয়, তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমি সেই অপরাধীকে আপনাদের সামনে দাঁড় করাবো। বন্ধুরা, এই কথা শুনে মেঘার মুখের অবস্থা তখন দেখার মতো ছিল। মেঘার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। এবার কি করবে মেঘা? ৭২ ঘণ্টার মধ্যে কি সত্য ধরা পড়বে সে? জানতে হলে নজর রাখতে হবে আগামী পর্বে মেঘার নতুন চাল। ৭২ ঘণ্টার আল্টিমেটাম শুনে মেঘা নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠবে। সে হয়তো প্রমাণের মোড় ঘুরিয়ে অন্য কারো ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কুসুমের বাড়িতে ফেরা। কুসুম হয়তো হাসপাতাল থেকে ফিরে নিজেই নিজের তদন্ত শুরু করবে এবং মেঘাকে হাতে নাতে ধরার ফাঁদ বাঁধবে। আয়ুষের তদন্ত। আয়ুষ কি সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো সূত্র থেকে মেঘার আসল রূপ ধরে ফেলতে পারবে? মেঘা নিজেকে বাঁচাতে এবার কার ওপর দোষ চাপাতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, কুসুম কি পারবে তার প্রতি হওয়া এই অন্যায়ের বিচার পেতে? মেঘার শাস্তি কি হওয়া উচিত? আপনাদের কি মনে হয়? যদি আপনারাও চান মেঘার আসল রূপ সবার সামনে আসুক, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক বা থামস আপ দিয়ে দিন। বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট, অজানা টুইস্ট এবং আগামী পর্বের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।